হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, তো এরকম ধরনের শপিং ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই আমরা যখন বাজার থেকে শপিং করি তখন এই ব্যাগগুলো আমরা পাই। তো এগুলো কী করি, আমরা শপিং করার পর আমরা বাড়িতে ফেলে রাখি বা এটা বাদ দিয়ে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা এগুলো অনেক কাজে আমরা ইউজ করতে পারি। তা সেরকমই একটা অসাধারণ কাজ এই শপিং ব্যাগ দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, তো আমি এখানে যে শপিং ব্যাগটা নিয়েছি তো সেটা একটু নরম প্রকৃতিতে, এরকম একটু নরম ধরনের শপিং ব্যাগ নিতে হবে। তা আমি পুরোটা নেব না, আমি এই টুকরোটাই নেব। তো অল্প একটু টুকরো, তো আমি ওপরে সেই সাদা পজিশনটা এটাই নিয়েছি। তো এভাবে সাদা পজিশনটা নিতে হবে। তা ভালোভাবে একটু এটা আমি কী করব, ছোটো ছোটো করে পিস করে একটু চৌকো চৌকো করে একটু কেটে নেব। তো একটু আন্দাজ করে একটু চৌকো চৌকো করে, আমি এখানে কোনো মাপ নেব না। তা ছোটো ছোটো করে কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাতে। দেখুন আমার প্রায় কাটা হয়ে গেছে। তো এরকম একটু চৌকো চৌকো করে, মানে মিডিয়াম সাইজের এভাবে একটু কেটে নিতে হবে। তা দেখুন, তো আমার পুরোটা কাটা হয়ে গেছে। এরপর আমি এটা কী করব, এভাবে একটু গুছিয়ে নেব। এভাবে গোছানোর পর তারপরে নিয়ে নেব একটা কৌটো। তা দেখুন, তা আপনারা যে কোনো কৌটো বাড়িতে থাকা নিতে পারেন। তা আমি এই কৌটোটা নিয়েছি। তো এরকম ধরনের কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এটা আমি কী করব, এই যে শপিং ব্যাগের পিসগুলো এর ভেতরে ঢুকিয়ে দেবো। এভাবে ঢোকানোর পর তারপর আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা আরেকটি জিনিস, সেটা হলো নারিকেল তেল। তা আমাদের প্রত্যেকের বাড়িতে নারিকেল তেল থাকে। তো এতে আমি কী করব, এই শপিং ব্যাগের উপরে এই নারকেল তেলটা ভালোভাবে একটু দিয়ে এটা ভালোভাবে ভিজিয়ে নেব। তা ভিজিয়ে এটা আমি রেখে দেবো। তো এটা আমরা কী কাজে লাগাবো, তা দেখুন, আমাদের প্রত্যেকে মহিলারা দেখবেন মেকআপ করে। তা আমরা মেকআপ বলুন বা লিপস্টিক বলুন, তা দেখুন যখন আমরা করি তখন দেখবেন অনেকের হয়তো মানে মেকআপ রিমুভ করার জন্য কোনো রিমুভার থাকে না, বা হয়তো থাকে শেষ হয়ে যায়। তা আমরা যদি এরকম এই শপিং ব্যাগগুলো, নরম প্রকৃতির যে শপিং ব্যাগগুলো দিয়ে আর এরকম যদি এটা বানিয়ে রাখতে পারি, তো দেখুন আমরা খুব সহজে আমাদের লিপস্টিক বলুন বা মেকআপ বলুন, মুখের মেকআপ খুব সহজে এটা আমরা তুলে নিতে পারবো। তো দেখুন কত সুন্দরভাবে এটা উঠে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই বা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা এভাবে মেকআপ রিমুভার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই শপিং ব্যাগ দিয়ে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তা দেখুন, আমরা প্রত্যেকে কমলা খাই, কিন্তু আমরা কমলা খাওয়ার পর কী করি, এই কমলা লেবুর খোলাগুলো ফেলে দিই। কিন্তু কমলা লেবুর এই খোলাগুলো ফেলে না দিয়ে এগুলো আমরা সংসারের একটা অসাধারণ কাজে ইউজ করতে পারি। তা কী কাজ, তা সেটা দেখানোর আগে তো দেখুন, প্রথমে আমি এই কমলার খোলাগুলো একটা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে একটু পিস করে নেব। তো এভাবে একটু ছোটো ছোটো করে পিস করে নিতে হবে, মানে এভাবে প্রত্যেকটাই যেন বড় না থাকে। এভাবে পিস করার পর আপনারা কী করবেন, তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে। বাচ্চারা কী করে, স্কুলে যাওয়ার সময় দেখবেন এরকম ধরনের জলের পটগুলো ইউজ করে, বা বাড়িতেও অনেক রকম জলের পট আমরা ইউজ করি। তো দেখবেন সেগুলো বেশি দিন ইউজ করার পর একটা বাজে দুর্গন্ধ হয়ে যায়, যা আমরা জল খেতে পারি না, বা জল খেতে গেলে দেখবেন একটা বাজে গন্ধ বার হয়। তা আমরা যদি এই কমলার খোলাগুলো ফেলে দেওয়ার আগে এরকম ছোটো ছোটো করে পিস করে এইভাবে এর ভেতরে একটু, মানে এই পটের ভেতরে একটু জল দিয়ে আর এই কমলার খোলাগুলো আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এর যে ভেতরে দুর্গন্ধ থাকবে, কোনো রকম সাবান সার্ফ ছাড়াই এই দুর্গন্ধ আপনারা খুব সহজে দূর করে নিতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা আপনারা অবশ্যই একবার করে দেখবেন, আশা করছি অনেকটা কাজে লাগবে। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসেতে। দেখুন, আমরা প্রত্যেকে কই মাগুর খেতে ভালোবাসি। তো কিন্তু কই মাছ বাছতে গেলে আমাদের একটা ঝামেলা হয় কি, এই মাছ দেখবেন বাছার সময় হাতে কাঁটা, মানে কাঁটা ফুটে যায়, বা এরকম যদি বা জ্যান্ত অবস্থায় আমরা বাছি, দেখবেন এটাই কাঁটাটা বিশেষ করে, মানে কানের ধারে যে কাঁটাটা আমাদের হাতে এরা ফুটিয়ে দেয়। তো আমরা কীভাবে বাছলে এই মাছগুলো আমাদের মানে হাতে আমাদের কাঁটা ফুটবে না, সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, প্রথমে এভাবে একটু মানে কানের ধারে এভাবে একটু মানে চেপে ধরে আপনারা যদি এভাবে একটা কাঁচি নিয়ে এভাবে যদি কাঁটাগুলো কেটে দেন, তাহলে দেখবেন খুব সহজে আপনারা এভাবে মাছগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে মানে বেছে নিতে পারবেন। এতে আপনারা দেখবেন এই যে কাঁটাটা আপনারা আর আমাদের মানে ফুটে যাবে না, আর খুব সুন্দরভাবে মাছগুলো আমরা বেছে নিতে পারবো। তারপরে দেখুন আমার মাছটা বাছা হয়ে গেছে, কিন্তু মাছটা জ্যান্তই আছে। আর কোনো রকম দেখুন
কোনো রকম কাঁটাও হাতে বিচ্ছে না। তা খুব সুন্দরভাবে এইভাবে আপনারাও চাইলে এভাবে কই মাছ আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে বেছে নিতে পারবেন। দেখুন এটা পুরোটা বেছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার মাছটা বাছা হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে কই মাছ বটি দিয়ে না বেছে কাঁচি দিয়ে বেছে নিতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আরেকটা রেসিপিতে। দেখুন আগেকার যুগের মা ঠাকুমারা শিলনোড়ায় মশলা বেটে খেত, কিন্তু যুগের সাথে সাথে শিলনোড়ার চল তো উঠেই গেছে। কিন্তু আমাদের মধ্যে এখনও অনেক মানুষ আছে যারা শিলনোড়ায় মশলা বেটে খায় বা মশলা খেতে ভালোবাসে। কিন্তু শিলনোড়ায় মশলা বাটতে গেলে একটা সমস্যা হয় কি, দেখবেন আমরা যখন পেঁয়াজ বা আদা রসুনের পেস্ট বানাই তখন দেখবেন হাত দিয়ে আমরা যখন মানে টানাটানি করি তখন দেখবেন কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা যখন লঙ্কা বাটতে যাই বা হাত দিয়ে যখন আমরা একটু নাড়িয়ে নেই তখন দেখবেন আমাদের হাতটা জ্বালা করে। কিন্তু লঙ্কা বাটতে দেখবেন অনেকে এই শিলনোড়ায় ভয় পায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো রকম হাত দিয়ে নাড়ানাড়ি ছাড়া বা হাত না লাগিয়ে আপনারা শিলনোড়ায় মশলা কীভাবে বাটবেন বা ঝাল লঙ্কা কীভাবে বাটবেন। তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন এখানে আমি পেঁয়াজ বা আদা রসুন বা লঙ্কা একসঙ্গে পেস্ট বানাচ্ছি, আর কোনো রকম হাত না লাগিয়ে এই মশলাটা আমি আপনাদের সামনে আজকে কীভাবে বাটবো সেটাই আমি আজকে দেখাবো। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এখানে আমি একটা নিয়েছি জলের পট। তা এরকম ধরনের জলের পট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা চাইলে এরকম পট বাইরে থেকে বড় পটও নিতে পারেন। তো এটা আমি প্রথমে মুখের ওপরের পজিশন থেকে একটু কেটে নেব। তা আমি এটা নিয়েছি কেটে। এভাবে কাটার পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা কাঁচি দিয়ে এভাবে একটু এ সাইড দিয়ে আর এ সাইড দিয়ে একটু ইউয়ের মতো করে একটু কেটে নেবেন। তো এভাবে একটু কাটার পর ভালোভাবে একটু নিখুঁতভাবে একটু কেটে নিতে হবে ভালোভাবে। এভাবেই ইউ আকৃতি করে এটা এভাবে একটু কেটে নিতে হবে। আর নিচের পজিশনটাও ভালোভাবে একটু সমান করে কেটে নিতে হবে। তাই ভালোভাবে কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে আমরা কাজে লাগাবো মশলা বাটার জন্য। দেখুন তো আমার উপর পজিশনটা একটু ভালোভাবে কাটা হয়নি, তা আমি এটা ভালোভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন। তখন দেখুন এভাবে মশলা করার পর আপনারা হাত দিয়ে না গুটিয়ে এভাবে যদি এরকম একটা পট দিয়ে এভাবে একটু টেনে নেন এটা বানিয়ে, তাহলে দেখবেন কোনো রকম হাতেও লাগবে না। আপনারা লঙ্কা বাটুন আর মরিচ বাটুন যাই বাটুন না কারণ দেখবেন কোনো রকম হাতে না লাগিয়ে আপনারা এভাবে মশলাটা এপার ওপার এভাবে ভালোভাবে একটু এদিক ওদিক করে আপনারা বেটে নিতে পারবেন বা এভাবে একটু সরিয়েও দিতে পারবেন। এতে দেখবেন আপনাদের হাতে লাগবে না আর হাত জ্বালাও করবে না। তো এভাবে আপনারা খুব সহজে এভাবে হাত না লাগিয়ে লঙ্কা বলুন যাবতীয় মশলা খুব সুন্দরভাবে এভাবে সামান্য একটু পট দিয়ে আপনারা বেটে নিতে পারবেন। তো দেখুন তো এভাবে আপনারা খুব সহজে বাটার পর আপনারা এভাবে দেখবেন কীভাবে এটা আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন সেটা দেখুন। তো এভাবে একটু টেনে নেবেন, নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে শিলের ওপর থেকে প্রত্যেকটা মশলা দেখুন কত সুন্দরভাবে গুটিয়ে আসছে। এভাবে দিয়ে তারপর একটা নিয়ে নেবেন বাটি, দিয়ে দেখুন কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা এভাবে বাটিতেও ভরে নিতে পারবেন। এভাবে আপনারা চাইলে কোনো রকম হাত লাগানো ছাড়া যাবতীয় ঝাল মশলা আপনারা এইভাবে খুব সহজে সামান্য একটা পট দিয়ে এভাবে আপনারা করে নিতে পারেন। তো দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে, কোনো রকম হাত এখানে আমি কিন্তু লাগাইনি। তা আপনারা চাইলে এভাবে খুব সহজে মশলা বেটে নিতে পারেন। তারপরে দেখুন এটা ধুয়ে আপনারা এভাবে একটু এই নোড়ার সঙ্গে এভাবে একটু গার্ডার দিয়ে আটকে রাখবেন। এতে দেখবেন আপনারা ইচ্ছা মতন যখন খুশি ব্যবহার করতে পারবেন বা রেখেও দিতে পারবেন। তা দেখুন এভাবে আপনারা চাইলে এভাবে শিলের সঙ্গে বা নোড়ার সঙ্গে এভাবে আটকেও রাখতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।